2 মাস আগেও কলকাতার নিউ মার্কেট, মার্কুই স্ট্রিট এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকত। তবে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা, কারফিউ এবং শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতায় উল্লেখযোগ্য হারে কমে যায় বাংলাদেশি পর্যটক। এর অন্যতম বড় কারণ হলো ভারতীয় হাইকমিশন বাংলাদেশ ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেননি। আগে যারা ভিসা নিয়েছিল তারাই শুধু ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন। নিউ মার্কেটে জামা কাপড়ের দোকান বা অন্যান্য সামগ্রী এসবের একটি বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় ভিসা ব্যবস্থা এখনো পুরোপুরি চালু হয়নি, তাই কেউ আসতে পারছে না, যে কারণে বিক্রির প্রায় 60% কমে গেছে গত 1 মাসে। তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ার আরও একটি কারণ আর.জি.কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা। ওই ঘটনায় মানুষকে এতটাই নাড়া দিয়েছে যে অনেকেরই কেনাকাটা করা বা উৎসবে মাতার মতো অবস্থা নেই। এছাড়া প্রতিদিনই মিছিল প্রতিবাদ হচ্ছে, তাই মানুষ এখন সেদিকে যাওয়া কমিয়ে দিয়েছে। মার্কুই স্ট্রিট বাংলাদেশের কাছে অতি পরিচিত একটি এলাকা। কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকায় অনেক হোটেল, রেস্টুরেন্ট আছে, যারা মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করেই ব্যবসা করে থাকে। এছাড়াও এই অঞ্চলে মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টার সহ বাংলাদেশের পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায়। ফলে এই এলাকায় গেলে কখনো মনেই হবে না এটা ঢাকার বাইরের অন্য কোনো শহরের রাস্তা। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই মাস থেকে কমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা, আর আগস্ট থেকে তা একরকম বন্ধই হয়ে গেছে। কয়েক মাস আগেও হোটেলগুলোর 60 থেকে 80% অকুপেন্সি রেট ছিল, এখন সেটা নেমে এসেছে মাত্র 30%। কতদিন এই অবস্থা চলবে তা অনিশ্চিত, তাই অন্য কোনো অঞ্চলে ক্রেতাদের আকৃষ্ট করা যায় কিনা সে ব্যাপারে ভাবছে মার্কুই স্ট্রিটের হোটেল ব্যবসায়ীরা।